হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে সোমবার, আগামী সোমবার 20/1/2025 আমরা কীভাবে ইসিসি ডে সেন্টারে পালন করব এবং তা খাতায় লিখব। এখানে আমরা প্রথমে খাতায় ইসিসি ডে পালন করলাম, তারপর খাতায় উপরে লিখলাম যে ইসিসি ডে পালন, স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র, তারিখ 20/1/2025। যার যা কেন্দ্রের নাম হবে সে লিখবেন এবং তারিখ বসাবেন, সেই কেন্দ্রের নাম লিখবেন। আমার সময় হচ্ছে 11 AM হইতে 1 PM। তাহলে আপনাদেরও যে সময় হবে আপনারা সেটা লিখবেন। বিষয়: শৈশবে বিকাশের গুরুত্ব, শিশুর শৈশবে বিকাশের গুরুত্ব। তাহলে শিশু যখন ছোট থেকে বড় হয়, আমাদের যেমন 6 বছর পর্যন্ত আমাদের কাছে থাকে, সুতরাং তাদের সে শৈশবে সেই বিকাশের যে গুরুত্বটা, সেটা আমরা মায়েদেরকে বোঝাবো মিটিংয়ের মাধ্যমে। তাহলে আমরা খাতায় কি লিখব? অর্ধ ইংরাজি 20/1/2025 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, গ্রামের বিভিন্ন ব্যক্তিবর্গ, যেমন ANM, আশা, আপনার স্কুল টিচার, তারপরে ওই যে পঞ্চায়েত সদস্য, প্রত্যেককে নিয়ে আমরা এই গ্রামের ইসিসি ডে পালন করব। উক্ত সভার আলোচ্য বিষয় কী আছে এ মাসে? উক্ত সভার আলোচ্য বিষয় হচ্ছে: 1. খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। শিশুর বিভিন্ন খেলার মাধ্যম দিয়ে আপনারা বাড়িতে শিশুকে, কেন্দ্রেও তো করানো হয়, তাছাড়া মায়েরাও বাড়িতে বিভিন্ন খেলার মাধ্যমে তাদের বিকাশ ঘটাবেন। অনেক কিছু শিখতে পারবে তারা খেলার মাধ্যমে। বিভিন্ন কাজও খেলার মাধ্যমে শিশুকে শেখানো। ধরুন, বাচ্চাকে বলেন মটরশুঁটির খোসাগুলো ছাড়াও, বাচ্চাকে বলেন বিছানার চাদরটা ভাঁজ করো, বা ঘর থেকে আমার 2টো আলু এনে দাও, তো বাচ্চাটা আলুও চিনে গেল এবং নিয়ে আসলো। বা যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখো, ব্রাশটা যেখান থেকে নিয়েছো সেখানে নাও, সেখানে রাখো, মাজনটা যেখান থেকে নিয়েছো সেখানে রাখো, গ্লাসে জল খেয়ে জলের বোতলের ছিপিটা লাগিয়ে রাখো। এইভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে। শিশুর সঙ্গে গল্প বলা, সময় কাটানো, বেড়াতে নিয়ে যাওয়া। শিশুর সঙ্গে বিভিন্ন রকম গল্প বলতে হবে। ঠাকুরদা, ঠাকুমা এরা তো অনেক সময় পান, বাচ্চাদের নিয়ে গপ্প বিভিন্ন ধরনের রূপকথার গল্প এইসব বললে বাচ্চারা খুব খুশি হয়। গল্পের মাও বাচ্চাকে শোয়ার সময় গল্প বললো, খাওয়ানোর সময় গল্পের মাধ্যমে বলে খাইয়ে দিল। অনেকে বলে বাচ্চারা খেতে যায় না, কিন্তু গল্প বললে বাচ্চারা ঠিক খেয়ে নেয়। এখন মোবাইলের যুগ, মায়েরা কী করে, যে মোবাইল নিয়ে বসিয়ে দিল, কিন্তু ঠিক নয়, শিশুর পক্ষে ওটা খুবই ক্ষতিকারক। শিশুর সঙ্গে সময় কাটানো, যতটুকু সময় পেলাম শিশুর সঙ্গ দেওয়া, শিশুকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাওয়া, কখনো চিড়িয়াখানায় নিয়ে গেল, কখনো সায়েন্স সিটি, কখনো ইকো পার্ক, কখনো বাইরে একটু বেড়াতে নিয়ে যাওয়া। এতে শিশু আনন্দিত হয় এবং শিশুর মধ্যে অনেক কিছুর বিকাশ ঘটে। শিশুকে পুষ্টিকর খাবার খাওয়ানো, যত্ন করা। শিশুকে দোকানের খাবার কিনে দিয়ে তার শরীর অসুস্থ করার থেকে তার বাড়িতে রুটি বানিয়ে, সুজি বানিয়ে, দুধ দিয়ে এগুলো খাওয়ানো, শিশুর পক্ষে খিচুড়ি বানিয়ে, ডিম সিদ্ধ করে নরম খাবার তৈরি করে খাওয়ানো হচ্ছে পুষ্টিকর খাবার। এইগুলো মায়েদের দায়িত্ব নিতে হবে, শিশুকে ভালো করে খাওয়াতে এবং যত্ন করা। গান শোনানো, ধরেন কোনো গান বলে মা ঘুম পাড়িয়ে দিল বা কোনো গান চালিয়ে দিল, সেটা শিশু শুনলো, সেটা শুনতে শুনতে তার মধ্যে একটা আলাদা অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। আচ্ছা, শিশুকে মারধর, বকাবকি, মাত্রাতিরিক্ত শাসন না করাই ভালো। শিশুকে শাসন করা মায়েদের একটা হয়ে গিয়েছে, যে কিছু হলেই শিশুকে বকা, এটা করেছিস কেন, কিন্তু শিশুকে মাত্রাতিরিক্ত বকাবকি, শাসন করা ঠিক নয়। শিশুকে বুঝিয়ে সব কিছু করাতে হবে। বা শিশুর সামনে বাবা মা যদি ঝগড়া করে, যে দুজনে ঝগড়া করছে, তাহলে শিশু কী শিখবে? শিশুর সামনে যদি পরে সমালোচনা করে, তাহলে শিশু কী শিখবে? সবসময় শিশুর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং শিশুকে সবসময় ভালোটা দিতে হবে। এবং শিশুর শুধু বাবা মা দায়িত্ব নিলে হবে না, দাদু, ঠাকুমা, কাকা, কাকি, জ্যাঠা, জেঠি সবার সঙ্গে মিশতে দিতে হবে। শিশুকে সমবয়সীদের সঙ্গে খেলতে দিতে হবে, তবে তার মধ্যে সামাজিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশ হবে। আর শিশুকে অবশ্যই 3 বছর হয়ে গেলে অবশ্যই অঙ্গনারী কেন্দ্রে পাঠান। তাহলে শিশু কী হবে? শিশুর সমস্ত রকমের বিকাশ সেখানে হবে, শিশু পরিপূরক পুষ্টি পাবে এবং শিশু তার অনেক কিছু সামাজিক জিনিস শিখতে পারবে। তারপর কি করবেন? বলা হয়ে গেলে মায়েদের সবাইকে বুঝিয়ে দেবেন। বুঝিয়ে দেওয়ার পরে
যে শিশুদের যে ক্যালেন্ডার, আমাদের যে ক্যালেন্ডার অভিভাবকদের জন্য পাঠানো হয় দপ্তর থেকে, ওটা যে আমাদের যেমন মায়েদের নিয়ে একটা গ্রুপ করে রেখে দিয়েছি সিসি, সেই গ্রুপে ওই ক্যালেন্ডারগুলো পাঠিয়ে দেবেন। ওইগুলো পাঠিয়ে দিলে মায়েরা ওগুলো বাড়ি বাচ্চাদেরকে করালে কি হবে, মা হচ্ছে একটা আদর্শ শিক্ষক। মা যদি একমাত্র মাই পারে তার শিশুকে সঠিকভাবে পরিচালনা করতে। আমাদের কাছে কয়েক ঘন্টা মাত্র থাকে, কিন্তু মায়ের কাছে শিশু সারাক্ষণ থাকে। মা সেগুলো নিয়ে বাচ্চাদের করাবেন এবং করানোর পর সেগুলো আবার আমাদের কেন্দ্রে যখন আসবে সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করবেন, আমাদের দেখাতে বলবেন, তাতে শিশু অনেক খুশি হবে। তারপর মিটিং শেষে আবার মায়েদেরকে জিজ্ঞাসা করবেন যে কি কি শেখানো হলো, কি কি বলা হলো। আগের মাসেরগুলোও আপনারা তুলে ধরবেন এবং পরের মাসে এই মাসেরগুলোও তুলে ধরলে মায়েরা আগে কি ফিডব্যাক নিলে বুঝতে পারবেন যে মায়েরা ঠিকমতো শেখাচ্ছে কি না। আবার এটা পরের মাসে আপনি শেখাবেন এবং মাদেরকে প্রশ্ন করবেন, এটা করিয়েছেন, ওটা করিয়েছেন। তাহলে মায়েরা সব ঠিকঠাক যদি বলতে পারে তাহলে বুঝবেন যে মায়েরা বাড়িতে বাচ্চাদের এগুলো করায়। তারপর মিটিংটা শেষ করবেন, করে উপস্থিত ব্যক্তিবর্গের দিয়ে স্বাক্ষর করাবেন। এই পঞ্চায়েত সদস্য, আশা, এএনএম, অঙ্গনারী ওয়ার্কার, হেল্পার, শিক্ষক, জনপ্রতিনিধি এবং মা, বাবা, দাদা, ঠাকুমা যারা আসবে প্রত্যেককে দিয়ে সই করাবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।